এখন আর মাহফিল করতে অনুমতি লাগে না। অনুমতি লাগে? যাদের কাছ থেকে আপনি অনুমতি নিতে যাচ্ছিলেন তারাই তো নাই। আছে তারা? আল্লাহ তাআলা কোরআনের জন্য এমন সুন্দর একটি অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন। এটা কার মেহেরবানি বলেন তো? কার সাহায্য? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহর সাহায্য দূরে না, আল্লাহর সাহায্য খুব নিকটে। শুধু আল্লাহর পক্ষ থেকে বান্দার কাছ থেকে প্রত্যাশা হলো, আল্লাহর প্রত্যাশা বান্দার কাছে হলো কিছু ঈমান ভালো করে আনা। ঈমানটা ভালো করে আনলে আমি তোমার হাতে বিজয় তুলে দেব। কার কথা? আল্লাহ। বসতে পেরেছি জান্নাতের টুকরায়, শুকরিয়া আদায় করছি, জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার উঠতে দেরি হয়ে গেছে, এখন তো শোনার সময়, এখন যাওয়ার সময়। ঠিক তো কইছেন, আমি তো বিপদে পড়ে গেলাম। ঠিক করে তো আপনার দৌড় মারবেন। এখন যেহেতু উঠতে দেরি হলো, আমাকে ছেড়ে শেষ দোয়া না করে কেউ কি যাওয়ার নিয়ত করেছেন? আবার বলেন, যাওয়ার নিয়ত করেছেন? যাওয়ার নিয়ত করেছেন? না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। ঠিক আছে না? বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কেউ উঠবো না। আমাদের শেষ কাজ হবে হলো কি দিয়া? বলুন কি দিয়া? মুনাজাত দিয়ে, দোয়া দিয়ে আমরা শেষ ফিনিশিং আজকে আমরা দিতে চাই। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার আগে আমার স্নেহধন্য রবিউল ইসলাম, গায়ে শক্তিও বেশি ছিল, গোশতও বেশি, শক্তিও বেশি। আমার গায়ে তো হাড় হাড্ডি ছাড়া কিছু নাই। আমার আওয়াজ একটু কম হবে, সে তো বড় আওয়াজ দিয়ে কথা বলেছে আলহামদুলিল্লাহ। তো আমি কিছু আয়াত তেলাওয়াত করেছি। তাফসীর মাহফিল তো কিছু হক আদায় করা দরকার। শুধু চিল্লা চিল্লি করলেই যে হক আদায় হয় তা কিন্তু না। কোরআনের কিছু নির্যাস, কিছু কথা, কিছু আমল। আমার রাসূল যখন কথা বলতেন, সাহাবাদের চোখ থেকে টপ টপ করে পানি পড়ত। আমার নবীজির বয়ান শুনে সাহাবীদের বুকটা থরথর করে কাঁপতে থাকত। নিঃসন্দেহে সেই সমস্ত কথাগুলো কিন্তু বড় আওয়াজের ছিল না, খুব মিষ্টি আওয়াজের কথাগুলো ছিল। তো এখানে যারা বসে আছেন, আমরা মূলত শুনতে এসেছি, নিতে এসেছি কিসের খোরাক? বলেন কিসের খোরাক নিতে এসেছি? কোরআনের খোরাক আমরা নিতে এসেছি। একটু ধৈর্য নিতে হবে। আগে ধৈর্য নিয়ে, ধৈর্যের মানসিকতা নিয়ে আমাদের বসতে হবে। একটু কান লাগান, মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনি। শোনেন, আলেমরা তো পালায় না। আলেমরা পালায়? সারা জীবন আমাদেরকে গালমন্দ করলো ওরা, কত গালিগালাজ দিল, কিন্তু আলেমরা কিন্তু পালায়নি, পালাতে পারে না। আলেমরা দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, দেশের স্বাধীনতাকে বিশ্বাস করে, সার্বভৌমত্বকে টিকে রাখতে চায়, এদেশের মানুষকে প্রাণ দিয়ে ভালোবাসে। সম্মানিত ভাইয়েরা, আলেমরা পালায় না। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, তার সঙ্গে আমার 2009 সালে একই বছর হজ করার সুযোগ হয়েছে। 2009 সাল। ওনাকে বলা হলো, আপনি দেশে না ফিরলেই ভালো হয়। কেন? ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, মামলা হবে, রায় হবে, জেল খাটতে হবে, অনেক কিছু। তিনি বললেন, জবাব দিতে নিয়ে বললেন, আমার দেশের জনগণ, আমার কর্মী জেল খাটবে,
আর আমি বিদেশে আরামে থাকবো? অসম্ভব। আমার দেশ ছেড়ে আমি কোথাও পালায় থাকতে পারি, এটা সাইদির ভূমিকা হতে পারে না। উনি দেশে বীরের বেশেই তিনি আবার প্রবেশ করেছেন। 13টি বছর মানবতার জীবন যাপন করে জেলখানার সেই প্রকোষ্ঠীর ভিতরে অমানবিক নির্যাতন চালিয়ে শেষ পর্যন্ত পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। সম্মানিত ভাইরা, আলেমরা পালায় না। হাসিনা কি করলো? হাসিনা পালাইছে। পালাই কারা? যারা চোর, ঠিক কিনা? চুরি করেছে দেশই চুরি করছে। 18 লক্ষ কোটি টাকা দেশের ঋণ এখন। তন্মধ্যে 11 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার করা হয়েছে। কি সংসার আমরা পাইছি! এমন সংসার যে সংসারের ঋণ হলো 18 লক্ষ কোটি টাকা, আর তার থেকে তারাই চুরি করে দেশ থেকে পাচার করেছে 11 লক্ষ কোটি টাকা। এটাই হচ্ছে দেশের ভালোবাসা। এই থাকুক নাই, ধমক দিয়ে না, যে যেখানে আছে সেখানে থাকা, কাউকে কোনো বাধা দিয়ে না, যে যেখানে আছে থাকা, সমস্যা নেই, থাকুক। একটু সমস্যা হচ্ছে, কি করবে না? একটু শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তো কি একার না সবার? একজন কি সবাই ঠিক পারবে? সবাই সবার জায়গা থেকে স্বেচ্ছাসেবী। আমরা কেউ কারো কষ্ট হোক চুর পরিমাণ আমরা এটা মাথায় আনবো না। জি, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে এটা প্রমাণ হয়েছে যে আলেম ওলামা, কোরআন প্রেমিক, এরাই প্রকৃত দেশপ্রেমিক, এরা দেশ থেকে পালায় না। বলি আলহামদুলিল্লাহ। কথা বহু আছে, আস্তে আস্তে করে বলবো। পালানোর জন্য মুখের দাড়িটা পর্যন্ত কাটে, ঠিক না? তাও দেশের কয় নাম্বার ধনী? কয় নাম্বার? মাথার চুল ছিল সাদা, বানাইছে কালো, বুঝলেন না? তাহলে ধর্মের ব্যবসা আলেমরা করে না ওরা করে? এতদিন দাড়ি ছিল কি ওটা রাসূলের সুন্নাত দাড়ি না ধোঁকাবাজির দাড়ি? বুঝতে হবে। সব উন্মোচন হচ্ছে আস্তে আস্তে। যুব সমাজের রক্ত ঝরেছে বাংলার জমিনে, এই রক্ত বৃথা যাবে না। বলি ইনশাআল্লাহ, বলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আছেন না নাই? ছিলেন, আছেন, থাকবেন। সূরা থাকবে, ডাকাত থাকবে না, কেউ ঠিকবে না, জালিম ঠিক নাই।